এখন ঘড়ির কাঁটায় 5টা বাজেনি, তার আগেই 4:30টায় ঘুম ভেঙে গেছে। তো সকাল থেকে এত আলো, এখানে ঘুম ভেঙে গেছে 4:30টার সময়। তো এখন 5টা বাজে, বুঝতে পারছো। এখন ওপাশটা দেখো কুয়াশায় চারিদিকটা ছেয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং সবাইকে জানাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে 5টার সময় উঠে গেছি, বাইরে হাঁটতে যাব। দেখো এখানে মাত্র 2টো সাইকেল যাচ্ছে, আর এদিকে কোনো লোকজন নেই সেরকম। তো সেটা ধর ওকে নিয়ে, ও যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে নিয়ে বেরিয়েছিলাম। ও বললাম চল দুজনে ব্রাশ করতে করতে একটু মর্নিং ওয়াক করে আসি, বলতে দুজনে ব্রাশ নিয়ে বেরিয়ে গেছিলাম। তো ব্রাশ ফ্রাশ করে ওখানে খেলাধুলো করছিল স্লিপে। তারপরে দেখো ওখানে পার্কের সাইডে ফুল ফুটেছে, কি সুন্দর, এমন থোকা থোকা রঙ্গন ফুলগুলো ফুটে আছে। আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না, ছবি তুলে নিলাম। আমার ফুল তো খুবই ভালো লাগে, আর এরকম ফুলের বাগান দেখলে তো নিজেকে আর সামলাতে পারি না, মনে হয় যেন তুলেই নেব সব ফুল, কিন্তু তুলতে তো আর ইচ্ছে হলো না, তাই ফোনেই ছবি তুললাম। এই ফুলটা কী ফুল আমি জানি না, ঠিক বলতে পারছি না, কিন্তু এগুলো রঙ্গন ফুল, আমি তাই নামটা বললাম। তো এরপর পার্কের সাইডগুলো দেখাচ্ছি কীরকম, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছগুলো কীরকম গ্রিন গ্রিন হয়ে আছে দেখো শুধু, আর ফুলগুলো কীরকম সুন্দর ফুটেছে। একটা থোকা এরকম ফুল দিয়ে যদি একটা চুলের মধ্যে খোঁপা দেওয়া হয়, খোঁপাতে লাগানো হয়, দারুণ লাগবে। আমাদের কলকাতায় একটা রঙ্গন ফুলের মালাও পাওয়া যায়, এই ফুল দিয়ে রঙ্গন ফুলের থোকা দিয়ে মালা তৈরি করে, দারুণ হয় সেটা। আমি পারলে এই রঙ্গন ফুল যদি আমি তুলতে পারি, তুলে এনে তোমাদের ভিডিও করে দেখাবো, দারুণ হয়। তো এরপর মেয়ে একটুখানি দোলনায় চড়লো, তোমার স্লিপে চড়লো, তারপর হচ্ছে যে এদিক ওদিক দৌড়াদৌড়ি, মোটামুটি এক্সারসাইজ খুব ভালো হয়েছিল। সকাল সকাল বেশ মাইন্ডটা ভালোও লাগছিলো ঘুরতে যেতে। ঘুম হচ্ছিল না, সকালবেলা ঘুম ভেঙে গেছে এত আলোর জন্য। এখানে যেন সকাল 4টের সময় মনে হচ্ছে না, সবে 5টা বেজে গেছে, এত আলো এসে যায়। তারপর ওখান থেকে একটুখানি বেরিয়ে একটু পার্কটা দেখাচ্ছিলাম, এদিক ওদিক দেখো পুরো ফাঁকা, কোনো লোকজন নেই একদম। আর কিন্তু তখন দেখো 4টে যেহেতু বাজে, তখনও কিন্তু লাইট জ্বলছে, আমাদের সোসাইটিতে লাইটগুলো এখনও জ্বলছে। তো ওরপর বেরিয়ে আবার ওখান থেকে মেয়ে একটুখানি দোলনায় চড়ে নিয়ে আবার বললো মা আমি স্লিপে চড়বো। চারিদিকে শোনা যাচ্ছে শুধুই পাখির ডাক, কিন্তু পাচ্ছি না কোনো কাকের ডাক। চারিদিকে ফুলের গন্ধে ভরে গেছে নাক, কোনো দিকে নাহি কারো হাঁক ডাক। এই রকম সকাল দেখে আমি অবাক। এরপর মেয়ে আবার একটুখানি ডলফিনে, হর্সে সব চাপলো, চেপে আবার বাড়ির দিকে বলি চল না, এখন বাড়ি যাবে না, এখন চড়বে এদিক ওদিক। এরপর একটুখানি জিমের মধ্যে গেছিলাম এক্সারসাইজ করতে। তো এটা হচ্ছে যে বসবে, আর দুপাশে দুটো ধরো ভারী কিছু নিয়ে নিজে হাতটাকে এক্সারসাইজ করার জন্য এদিক উঠবে একবার করবে। তো ওকে আমি তো আর দেখাতে পারছিলাম না, ওই এদিক ওদিক করছিল, তাই আমি ওকে দেখাচ্ছিলাম। তো এরপর হচ্ছে যে ওখান থেকে বেরিয়ে একটুখানি যাচ্ছিলাম তোমার সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটা অনেক দিন যাওয়া হয় না, কারণ এখন তো গরমকালে, এখন সুইমিং পুলে জল থাকবে, কিন্তু এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আর কেউ নামছে না। ওয়েদারটা যদিও একটু ঠান্ডা হয়ে গেছিলো, আর এই ঝড় বৃষ্টি হলে কী হয় বলো তো, ধুলো বালি পাতা এই পড়ে, এই এক সমস্যা। এই জলটা দেখো, সুইমিং পুলটা ওটা বেবিদের জন্য, আর এগুলো বড়োদের জন্য, বাচ্চাদের জন্য ওটা, আর এটা বড়োদের জন্য। বাচ্চাদেরটা একটু অল্প জল আছে, বাচ্চাদেরটা তো পরিষ্কার রয়েছে, কিন্তু বড়োদেরটা একটুখানি বেশি নোংরা হয়ে আছে। এরপর যেহেতু নিচে নেমেছিলাম, গাছে এত ফুল দেখে গোপালের জন্য একটু ফুল তুলে নিয়ে চলে এসেছি। এরপর হচ্ছে যে দেখো এই যে র্যাবিট দেখতে পাচ্ছ কত, এখানে 20-25টা র্যাবিট রয়েছে, যেটা খরগোশ বলে। খরগোশের কিন্তু কানটা হচ্ছে লাল লাল হয়, আর র্যাবিটের কিন্তু সেটা গিনিপিকে সেটা হয় না। খরগোশ আর গিনিপিক পুরোটাই আলাদা। দেখো এই যে খরগোশ, অনেক খরগোশ, আর এটা না এদের বাড়ি বলতে গেলে 20-25টার উপরে খরগোশ আছে। তো এখানে একটা
প্লাস্টিক থাকে, সেখানে শাক পাতা ফলমূল থাকে, ওদেরকে যে আসে একটু একটু করে দিয়ে চলে যায়। তো যেহেতু এখন সকালবেলা সব ফাঁকা চারদিক, তো ওরা সবাই বেরিয়ে বসে আছে। আর যে ও দেখছিল চলো আমি দেখবো, চলো আমি দেখবো। এরপর দেখো এখানে একটা গাছ, দেখো কি সুন্দর ফুলটা হয়েছে, এত সুন্দর ফুলটা হয়েছে মনে হচ্ছিল মানে তুলে নেই, দারুণ লাগছিল ফুলগুলো দেখতে। এরপর বাড়িতে এসে 1 কাপ চা, এই দেখো মাটির ভাঁড়ের চা বানিয়েছি ওর বাবার জন্য আর আমার জন্য, একটু চা বানিয়ে একটু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। এরপর কিছুক্ষণ চা ফা খাওয়ার পর আবার বললো চলো বাজারের দিকে যাব। তো বলতে তখন 9টা 9:30 বাজে। তো বেরিয়েছিলাম, ওর বাবা কাজে বেরিয়ে গেছিলো, একটু বেরিয়েছিলাম বলতে ও বললো আমাকে কিছু কিনে দেবে চলো। তো আইসক্রিম একটু, আর আমার একটুখানি দইয়ের দরকার, চিকেন দিয়ে গেছে, দইটা ছিল না, তো দই আনতে যাচ্ছি। লিফটে দেখেছো তো নিজে নিজেই সব চাপাচাপি সব করতে পারে মোটামুটি। এবার পাখাটা চালিয়ে নিল, পাখা চালিয়ে এখন হাওয়া খাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে। এরপর বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো বললাম ওকে, একটা বললাম ছবি তোল, কেমন লাগছে, ছবিও তুলেছে দাঁড়িয়ে। এরপর হেঁটে হেঁটে যাচ্ছিলো, কতগুলো ভিডিও বানিয়েছিলাম, রিলস, ইউটিউব ভিডিও আর কি, শর্টস, তো একটু বানিয়ে নিলাম। দিয়ে এবার রোদটা দেখছো কীরকম, প্রচণ্ড রোদ। ওকে বললাম সানগ্লাসটা ঠিক করে পরে নি। তো এবার বাড়িতে এসে একটুখানি এনে রান্নাবান্নাও বসিয়ে নিয়েছিলাম। রান্নার সময় ভিডিও করা হয়নি, চাল শেষ হয়ে গেছিলো। তো একদম দুপুরে লাঞ্চটা শেয়ার করছি। গরম সাদা ভাত ছিল, ভাতটা দেখো ধোঁয়া ওঠা ভাত, গরম গরম ভাত। আর হচ্ছে যে রয়েছে আজকে যেহেতু মানে কদিন ধরে নিরামিষই খাচ্ছি, আজকে ইচ্ছা আছে একটু আমিষই করেছি তাই। তো ভাত দিয়েছি, লেবু আছে, স্যালাড আছে, শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটা মেয়ের খাবার থালা আর কি সাজাচ্ছিলাম। এই স্যালাডটা সাজিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি বাজার যেহেতু গেছিলাম, তো এই আনতে দেখলাম কলমি শাকগুলো কি নরম নরম মানে দেখতে, তো একটুখানি কলমি শাকও নিয়ে নিয়েছিলাম। তো কলমি শাক ভাজা, ওর বাবা শুধু চিকেনটা দিয়ে গেছিলো, আর করেছি লাল লাল লঙ্কা আলু ভাতে। এইটাই জাস্ট আমার সবচেয়ে প্রিয়, আর আমার মানে কিচ্ছু নেই। আর করেছি গ্রিন চাটনি, ধনেপাতা টক দই দিয়ে লেবু দিয়ে সুন্দর করে মানে গ্রিন চাটনি, ওই গ্রিন চাটনিটা দিয়ে যদি ভাত মাখো দারুণ লাগবে খেতে। আর রয়েছে মুগের ডাল করেছিলাম, আর রয়েছে চিকেন থালি আজকে যেহেতু। আর মেয়ে একটু চিকেন পছন্দ করে, তাই জন্য ওর জন্যই আরও চিকেনটা আজকে আনা। আবার শনিবার দিন নিরামিষই খাবো, মানে ফ্রাইডে আমিষই খেলাম, মানে যেটাকে বলে ননভেজ, আর আবার শনিবার খাবো ভেজ। তো চিকেনে সুন্দর রান্না করেছি, চিকেনটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোলের মতো করেছি, আর ধনেপাতা উপরে দিয়ে দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। চিকেনটা দিয়ে আলু ভাতেটা দিয়ে তো ভাত খাওয়াই হবে, দারুণ। আর চিকেনটার ঝোলটাও একদম সিম্পলের মধ্যে ভালোই হয়েছিল। এরপর আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে একটুখানি খাওয়া দাওয়া করে আইসক্রিম নিয়ে এসেছি দোকান থেকে, তাড়াতাড়ি আইসক্রিমটা নিয়ে বসে গেছিলাম খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর যদিও। তারপর ওকে একটুখানি আইসক্রিম দিলাম, দেখো ওর হচ্ছে যে গ্রিন, আমার অরেঞ্জ, কিন্তু ও অরেঞ্জটাও খাচ্ছে আবার গ্রিনটাও খাচ্ছে, মানে আমারটাও খাবে নিজেরটাও খাবে এরকম আর কি। তো এরপর একদম ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলা, তো ওর বাবা এসে গেছিলো, একটুখানি মুড়ি মাখিয়েছিলাম, যেহেতু ওর বাবা দুপুরে খাবার খায়নি, সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখিয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। আর মেয়ের জন্য একটু বানিয়েছিলাম ম্যাগি, ডিম দিয়ে আর চিকেন দিয়ে সুন্দর করে একটুখানি অল্প করে কুচিয়ে ম্যাগি দিয়ে, ম্যাগির মশলাটা একটু কম দিয়েছি, দিয়ে সুন্দর করে ম্যাগিটাকে বানিয়ে দিয়েছিলাম চাউমিনের মতো করে। তো ওকে দিয়ে দিতে ও মোটামুটি ওই চাউমিনটা পুরোটাই খেয়ে, তারপর খেয়ে টিফিন খেয়ে একটুখানি বাইরের দিকে হাঁটতে গিয়েছিলাম, কারণ যেহেতু রাতে রান্নাবান্না নেই, কারণ রান্নাবান্না নেই কারণে দুপুরে ওর বাবা ভাত খাওয়া হয়নি, তো ভাত বেশি আছে, তো ওটাই আমরা তিনজনে মিলিয়ে খেয়ে নেব রাতের ডিনার। আর চিকেন তো বেশি আছেই। আর তো মেয়েকে নিয়ে একটুখানি পার্কের দিকে গেছিলাম, পার্কে গিয়ে দেখলাম যে ক্রিকেট খেলা চলছে, মানে টুর্নামেন্ট চলছে আর কি, খেলা ক্রিকেটের দল, এই যে রেড আর ব্লু, তো ব্লু এখন বল করছে, রেড এখন ব্যাট করছে। তো একটু খেলা টেলা দেখে বাড়ি ফিরছিলাম। দেখো এইটা হচ্ছে সকালে ফুল ফুটবে, কিন্তু রাতে কি সুন্দর কুঁড়িগুলো ফুলে ফুলে উঠেছে,
মেয়ে একটা ফুল তুলেই নিল, বকছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।